আপনার ভাড়া নিন। না ভাই, আপনাকেও ভাড়া লাগবে না। ভাড়া লাগবে না মানে? না, আমি তো কইলাম আপনাকেও ভাড়া আমার লাগবে না। আরে ভাইয়া, ভাড়াটা নিচ্ছেন না কেন? ভাড়াটা নেন না। তোর কাছ থেকে কেমনে ভাড়া নেই ফারজানা, তুই আমাদের কত। শোন ফারজানা, ওই তোর বোনটা অনেক অসুস্থ হয়ে পড়ে গেছে, একটু সময় সুযোগ করে আমাকে বাড়িতে চলে আসিস তোর বোনটারে দেখার জন্য। ভাই আপনি কি ওনাকে চিনেন নাকি? আপনি তুই তুকারি করছেন ওকে? এই ছোট লোকের বাচ্চা, সামান্য রিকশাওয়ালা হয়ে তুই আমাকে তুই তো করে করতেছিস? তোর সাহস হয় কিভাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ভুলে তুই তুই করে কয়ে ফেলছি। ফারজানা, কইছিলাম কি, মানে তোমার বোনটা অনেক অসুস্থ হয়ে পড়ে গেছে, তুমি যদি সময় সুযোগ করে আমাকে বাড়িতে একটা, তোমার তো বোন নাকি? বোন? কিসের বোন? আমার কোনো বোন নাই। চলো তো। আচ্ছা ফারজানা, লোকটা কি বললো তোমার বোন নাকি অসুস্থ? আরে ধুর, কিসের বোন? আমার কোনো বোন টোন নাই। শোনো, এই সমস্ত রিকশাওয়ালারা না নাটকবাজি করে অনেক কথা বলে, এদের কথা বিশ্বাস করো না। আর তাছাড়া তাড়াতাড়ি চলো, হসপিটালে আমার অনেক পেশেন্ট আছে, তাদেরকে দেখতে হবে। চলো তো চলো। তারপরে লোকটা এইভাবে বললো? আরে তোমাকে আমি বলছি না, বাদ দাও, চলো দ্রুত চলো। দুলা ভাই, কি রে ফারজানা, স্কুলে যাবি? আচ্ছা আমার একটা কথা কত, তুই বড় হয়ে কি করবি? দুলা ভাই আমি বড় হইয়া ডাক্তার হব। তাই? আচ্ছা ডাক্তার হয়ে কি করবি? ডাক্তার হইয়া তোমার আর আপার ভালো কইরা সব চিকিৎসা করে দিই। আমি তোরে কথা দিলাম, আমি তোরে ডাক্তার বানাবো। দুলা ভাই আমারে 50 টাকা দিবা, আমি চটপটি ফুচকা খাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোরে টাকা দিতেছি। এখানে 50-60 টাকা যা আছে নিয়ে যা, সাবধানে যাইস। আচ্ছা। কি ব্যাপার বউ, তুমি উঠলা কেন? তোমার এনে কইছি তুমি শুয়ে থাকবা, আরাম করবা। সারাদিন শুয়ে থাকলে হইব? রান্ধন বারণ লাগবো না? খামো কি? না তুমি অবশ্য এটা ঠিক কথা কইছো। আচ্ছা রান্না বাড়া করার দরকার নাই, তোমার আর কি কম, আমি তো তোমার অপদার্থ স্বামী। এই যে তুমি অসুস্থ হয়ে পড়ে আছো, অথচ আমি তোমার লাগে ওষুধ কিনতে পারতেছি না, সে টাকা আমার নাই, আমি কি করুম? তুমি আমারে কত, এই যে রিক্সা নিয়ে যাই, রোদের দিন রোদে পুড়ে যাইতেছি, বৃষ্টির দিন এই শরীরটার মধ্যে সব বৃষ্টি দিয়ে ধুয়ে যাইতেছে, তারপর যাত্রী পাইতেছি না। আর যাত্রী যদি না উঠে টাকা পয়সা ইনকাম করুন কেমনে, তুমি আমারে কও। আরে ওষুধ লাগবো না, আমি এমনি ঠিক হয়ে যাম। এটা কোনো কথা হইলে ওষুধ লাগবো না, ওষুধ না খেলে তুমি সুস্থ হইবা, তুমি আমারে কও। ও হ্যাঁ ভালো কথা, ফারজানার কথা মনে পড়ছে, একটা কাম করি, আমি ফারজানার কাছে যাই, ফারজানার কাছে গিয়া তোমার লাগে ওষুধ নিয়ে আসি। তোমার না কইছি আমাকে এই বাড়িতে তুমি ফারজানার নাম নিবা না? তুমি এই বাড়িতে যদি ফারজানার নাম নাও, আমি কিন্তু তোমার লগে কথা কমো না। আমাকে ফারজানা মইরা গেছে। আরে বকুল, আমার কথাটা শুনে যাও। আচ্ছা ফারজানা, তোমার জানি গ্রামে কে কে আছে? কই, কেউ নাই তো। আর আমি তো তোমাকে বলেইছিলাম আমার আপন বলতে কেউ নাই। ও হ্যাঁ বলেছিলে, বাট আমার না মাথায় ছিল না। আচ্ছা ফারজানা, একটা কথা বলি, আমি তো এখন একটা ভালো জব করছি, স্যালারিটা খুব হ্যান্ডসাম পাচ্ছি, কিন্তু খোদা না খাস্তা এই জবটা যদি আমার চলে যায়, কোনো কারণে সংসার চালানোর তাগিদায় আমাকে যদি রিক্সা চালাতে হয়, তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা একটা কথা জানো, আমি আমার গ্রামের একটা লোককে চিনি, আমি শুনেছি লোকটা নাকি শহরে এসে টাকা পয়সা অনেক হয়ে গেছে, তারপর থেকে সে নাকি তার মা বাপকে দেখে না। বলো তো কি ধরনের মানুষজন এই ধরনের কাজটা করে কি ঠিক হয়েছে বলো?
আসি, রাত 11টা বাজে। এখন তোমার এই গ্রাম্য লোকদের জীবন কাহিনী শুনতে না আমার একদমই ভালো লাগতেছে না। তোমার মনে হয় ভালো লাগতেছে। শোনো, উঠো, আমি ঘুমাবো। সকালে তোমার অফিস আছে আর আমার হসপিটাল আছে। আরে আমাকে উত্তরটা তো দিয়ে যাও। ফারজানা, তোমার বোনটা অনেক অসুস্থ, আমার লোকে আমাদের বাড়িতে চলো। আর আপনি ভিতরে আসলেন কিভাবে? কে আমার বোন? আমার কোনো বোন নেই। আপনি এখন এখান থেকে বেরিয়ে যান। ফারজানা, আমি তোমার হাত ধরে করতেছি, আমি তো গরিব মানুষ, আমার বউটা অনেক অসুস্থ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি জোরে ডাক্তারের কাছে নিয়ে যাবো, হাসপাতালে নিয়ে যাবো, আমার লগে চলো, আমার কথাটা শোনো, আসো। সাহস তো কম না, সামান্য একটা রিক্সাওয়ালা হয়ে তুই আমার হাত ধরতেছিস? রাব্বি, এই রাব্বি! ফারজানা, আমি তোমার পা ধরে করতেছি, তুমি আমার কথাটা শোনো, তুমি এইভাবে কোনো কথা কইও না, আমার লগে বাড়িতে চলো। রাব্বি, এখন এটাকে বের করে দাও। ফারজানা, আমার কথাটা শোনো। তোমার কত করে কইলাম একটু সাবধানে রিক্সা চালাইবা, তুমি তো আমার কোনো কথাই শোনো না, তবুও তুমি অ্যাক্সিডেন্ট করলা। কতটুকু চিল্লা গেছে।